महफिलों में तो दीवाना नबी आता है। सलातुन सलामुन या हबीब अल्लाह। खड़े हैं मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। सलातुन सलामुन या हबीब अल्लाह। खुदाई का घर है गज़बों पर, कुले ही बदू का रियो के दफ्तर। बचा लवा कर शफीए महशर, बचा लवा कर शफीए महशर। तुम्हारा बंदा अज़ाबों में है। सलातुन सलामुन या हबीब अल्लाह। आज कौन आया है आमिना की आंगनों में। आज कौन आया है आमिना की आंगनों में। आमिना की आंगनों में, आमिना की आंगनों में, आमिना की आंगनों में, आमिना की आंगनों में नूर जगमगाया है। आमिना की आंगनों में। सलातुन सलामुन या हबीब अल्लाह। जिनके नाम का कलीमा सारे दुनिया पढ़ती है, जिनके नाम का कलीमा सारे दुनिया पढ़ती है। और अरब का जाया है आमिना की आंगनों में। सलातुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफद्लिल्लाहि व बिरहमतिही फबिज़ालिका फल्यफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। इलाल आखिरिल आया। सम्मानित खतीब मुकर्रम हज़रतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद अबुल क़ासिम अल क़ादरी साहेब, खतीब कंदकारपाड़ा जामे मस्जिद पटिया चट्टग्राम, उपस्थित उलमाए किराम, हुफ़ाज़-ए किराम, नायब रसूल, खुतबाए जाम, আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মওলাই মুনিবের দরবারে
লক্ষ কোটি শুকর আদায় করতেছি যে রব্বুল আলামিন। এই বাবা কথা বলুন। যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক এমন একটা জায়গার মধ্যে, এমন একটা ঘরের মধ্যে আমাদেরকে অবস্থান করার জন্য, রসুল পাকের শানে কিছু বলার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। সেজন্য মুনিবের দরবারে আমার অত্র এলাকার ডিপুড়ি পাড়ার পক্ষ থেকে এবং অসংখ্য জওয়ান নওজওয়ান ভাইদের নবীর মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, প্রেম মোহাব্বত নিয়ে যে আজকের যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করেছেন, ওনাদের উসিলায় আমরাও আসতে পেরেছি, আপনারাও আসতে পেরেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলের পক্ষ থেকে আজকের মাহফিলকে কবুল করুন এবং মওলায়ে কায়নাতের দরবারে শুকর আদায় করব, কারণ বান্দার জন্য শুকর আর সবর। এই বাবা এনাদেরকে একটু তুলে পিছনে দেন, ছোট বাচ্চা তো বুঝবে না। বান্দার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा रबीउन नूर है। सलातुन या প্যারা হাজরিন, আমার একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আপনারা অনেক আলোচনা শুনেছেন, অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, তবে একটা কথা হলো বাবা, আমরা কখন সার্থক হব, কখন আমরা কামিয়াব হব? হাজার মাহফিল শুনলে তো হবে না, হাজার এলম এই জ্ঞানের মধ্যে, নলেজের মধ্যে থাকলেও হবে না, যতক্ষণ পর্যন্ত ওই এলমকে আমলের দ্বারা পরিপূর্ণ করা হবে না। সুবহানাল্লাহ বলবেন। আমি হাজার বছর আলোচনা শুনতেছি, ঈদে মিলাদুন্নবীর মাহফিলে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে কোনো আমল থাকবে না। আমার মধ্যে কোনো আমল না থাকলে বাবা এখানে এসে বসে কষ্ট করে কোনো লাভ নাই। একটা লাভ আছে, সেটা হলো লাস্ট যাওয়ার সময় একটা বিরিয়ানির প্যাকেট পাবেন, ঠিক না? তা আপনারা কি বিরিয়ানির প্যাকেটের জন্য আসছেন নাকি নবী মুস্তফার রেজামন্দির জন্য আসছেন? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর মাহবুব নবীর রেজামন্দি হাসিল করার জন্য আসছেন। তদ্রুপ এভাবেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মাহফিলের মধ্যে যে আলোচনাটুকু হয় জীবনের মধ্যে বাস্তবায়ন করে, এগুলো যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই আমিন। তো বলতে চাইলাম, বান্দার শুকর আর সবর, এটা হলো বান্দার জন্য বড় নিয়ামত। কারণ যে বান্দার কাছে শুকর আর সবর থাকবে না, সে বান্দা কামিয়াব হতে পারবে। শুকর আর সবর এই দুটো জিনিস একদম ইমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। ইমানের অর্ধেক। আমরা নিয়ামত পেয়েছি, আমরা নিয়ামতের মধ্যে আসছি, আমাদেরকে নিয়ামতের শুকর আদায় করতে হবে। সুবহানাল্লাহ। যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা পোষণ করি, লালন করি, আমরা যারা আকীদা মানি, এই আকীদা হচ্ছে আল্লাহর নিয়ামত যদি বান্দা পায়, সেই নিয়ামতের শুকর আদায় করতে হয়। সুবহানাল্লাহ। তা আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছি আল্লাহর শুকর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। যেহেতু আমি কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কুল, আয় আমার মাহবুব নবী, আপনি বলে দিন। কে বলতেছেন? কথা বলবেন, কিন্তু আপনারা যদি কথা না বলেন আমার মুখ দিয়ে কথা আসবে না। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ সময় যতটুকু আল্লাহ পাক দেওয়ার জন্য আমাকে তৌফিক দিয়েছেন ততটুকু আমি দিয়ে যাব। একটু কথা বলবেন আমার সাথে। কথা বলার মধ্যে সওয়াব আছে না নেই? যেহেতু এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিসের, কোরআন এবং হাদিসের বাইরে কোনো আলোচনা, এবং কোরআন এবং হাদিস থেকে যেগুলো উলামায়ে কেরাম জমহুর আলেমগণ যারা কিতাব থেকে ফয়সালা করে দিয়েছেন এগুলো আলোচনা হবে। তো এই কিতাবের মধ্যে আপনি যদি হ্যাঁ বলেন, আপনি যদি সুবহানাল্লাহ বলেন, আপনি যদি কথাবার্তা বলেন, এই সমস্ত কথাগুলো একটা একটা করে দুই কাঁধের ফেরেশতা আছে না নাই? বিশ্বাস আছে না নাই? কোরআন শরীফের আয়াত না, কিরামান কাতিবিন আছে না নাই? এই কিরামান কাতিবিন আপনি ভালো বলবেন, লিপিবদ্ধ করে ফেলবেন। সুবহানাল্লাহ। তো সেজন্য একটু কথা বলবেন। আল্লাহ বলেন, কুল, আয় আমার মাহবুব নবী, আপনি বলে দিন। আল্লাহ বলতেছেন আমার নবীকে বলার জন্য। কাকে? আল্লাহর বান্দাদেরকে। আমার আল্লাহ বলেন, আয় আমার মাহবুব নবী, আমার নবীকে কত তাজিম করেছেন, কত ইজ্জত করেছেন। এখানে বিষয়বস্তু দেওয়া হয়েছে রসুলে পাকের শান, রসুলে পাকের তাজিম। যে রসুলে পাকের তাজিম সম্মান যিনি করেছেন তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর যার সম্মান বয়ান করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের শান বর্ণনা করেছেন কি? তো এখানে আমরা যদি করি অসুবিধা আছে? হ্যাঁ, যদি কোরআন থেকে বলি অসুবিধা আছে? হাদিস থেকে বলি যদি অসুবিধা আছে? আমার আল্লাহ বলেন, ও আমার দুনিয়ার জমিনের মানুষ, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে থাকবি, ওই নিয়ামতের শুকর আদায় করবে, ওই নিয়ামতের উপর খুশি হবে। ওই নিয়ামতের খুশি হওয়া বান্দার জন্য কর্তব্য। কারণ যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে সেই নিয়ামতের শুকর আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন কিরাম, সেজন্য আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহর পক্ষ থেকে একটা ফজল আর একটা রহমত। একটা ফজল, কথা বলেন, আর একটা রহমত। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, কেউ অস্বীকার করতে পারবে না। অনেক ভাইয়েরা বলে, বাবা তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো কেন? বাবা ঈদে মিলাদুন নবী পালন করলে এত অসুবিধা কি? এখানে কি নাচ হয়? এখানে কি গান বাজনা হয়? নয়, হয় না। কি হয়? রসুলে পাকের তারিফ হয়, রসুলে পাকের প্রশংসা হয়। আল্লাহর প্রিয় নবী, কামলিওয়ালা নবী, উম্মতওয়ালা নবী যখন দুনিয়ার জমিনে আসে নাই, আল্লাহর নবী এখনো দুনিয়ার জমিনে আসে নাই। তাওরাত কিতাবে, ইনজিল কিতাব খুলেন, তাওরাত কিতাব খুলেন, এগুলো তো আমাদের দুনিয়ার কোনো কিতাব নয়। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আসমানি কিতাব। তাহলে আমার রসুলের প্রশংসা, আমার রসুলের প্রশংসা, আমার রসুলকে কিভাবে তাজিম করতে হবে, আমার রসুলকে কিভাবে মহব্বত করতে হবে। আল্লাহর পয়গম্বর যারা আমার নবীর আগে এসেছিল, তাওরাত কিতাবে, ইনজিল কিতাবের মধ্যে রসুল পাকের প্রশংসা রয়েছে। সুবহানাল্লাহ। আমার রসুলের প্রশংসা কোথায় রয়েছে? ইনজিল কিতাবের মধ্যে রয়েছে। সেজন্য বলতে চাইলাম, আমি একটু আগে বাড়বো, আমার কথাটা শেষ করে দিই। আল্লাহ বলেন, কুল
বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ এখানে দুইটা কথা বলেছেন, দুইটা নিয়ামতের কথা বলেছেন। একটা হলো ফজল, আর একটা হলো রহমত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ বলতেছি আমার মাহবুব নবীকে, আমি বলতেছি কুল, আয় আমার মাহবুব নবী আপনি বলে দিন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। উচ্চ আওয়াজে বলুন আমার আল্লাহ বলেন, আয় আমার মাহবুব নবী আপনি বলে দিন, আপনি বলে দিন। অর্থাৎ এই ফজল আর রহমত তাফসীর করতে গিয়ে তাফসীরকাররা বলতেছেন, কারণ রহমত আর ফজল এমন দুইটা নিয়ামত, একটা হলো আল্লাহর দয়া আর একটা হলো রহমত। এই রহমত মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। রহমত মানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ এই আয়াতের পরে আরেকটা আয়াত দিয়ে দলিল দিচ্ছে, রহমত মানে কি বুঝবো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার জমিনের মানুষ শোনো শোনো, সমগ্র পৃথিবীবাসীর জন্য, সমগ্র কুল কায়নাতের জন্য, সমগ্র পৃথিবীর জন্য একটা রহমত, রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওই আয়াতের মধ্যে যখন যাব, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ওয়া বিরহমাতি মানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ কি করব? ফালিয়াফরাহু, তোমরা এই ফজল অর্থাৎ দয়া এবং রহমত পেয়ে ফালিয়াফরাহু তোমরা খুশি উদযাপন করো। তো এখন খুশি উদযাপন করলে কি নাচানাচি করব, ফালাফালি করব? তো খুশি উদযাপন করতে গিয়ে, আল্লাহর শুকর আদায় করতে গিয়ে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করি, ঠিক কিনা? এখন আমার কিছু ভাইয়েরা মনে প্রশ্ন জাগে, সারা বছর আমার দাদারা, আমার বাপেরা জেনেছিল ঈদ দুইটা। কয়টা? আর বাবা কথা বলেন না, ঈদ কয়টা বলেছিল? দুইটা। এই দুইটা ঈদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোনো জায়গায় বলে নাই। 6666 আয়াতের মধ্যে কোনো জায়গায় আল্লাহ ওই দুইটা ঈদ, যে দুইটা ঈদ আমরা পেলাম, ঈদুল আযহা, ঈদুল ফিতর, রমজানের ঈদ, কোরবানের ঈদ, এই দুইটা ঈদের কথা আমি আমার ভাইদেরকে বলবো, কিয়ামত পর্যন্ত সময় দেব। এই কোরআনের মধ্যে এই দুইটার কথা কোনদিন কোরআনে পাকে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। কারণ এই দুইটা কথা তো আমার মাহবুব নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন। কিসের মধ্যে? হাদিসে পাকের মধ্যে। তো এখন ঈদ বলতেছি, আল্লাহ বলতেছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। তো খুশি উদযাপন মানেই তো ঈদ, অর্থাৎ যে বিষয়ের উপর খুশি হয় বান্দার জন্য সেটাই হয়ে যায়, ঠিক না? আমরা যদি এখন আমার ভাইয়েরা যদি কোরআন হাদিস না পড়ে, যদি ঈদ খুঁজে না পাই, আমাদের কিছু করার নাই। আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আপনারা সিরাতুন নবী পালন করেন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেছি। তবে আমরা ঈদে মিলাদুন নবীও পালন করতেছি, যে নবীর চরিত্র, নবীর সিরাত সম্পর্কেও ঈদে মিলাদুন নবীর মধ্যে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনোদিন উলামায়ে কেরামদের, আমাদের উস্তাদরা, শুধু উস্তাদরা নয়, আজ থেকে 800 বছর আগে, 1000 বছর আগে যারা জমহুর উলামায়ে কেরাম ছিল, আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনারা কোনোদিন ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বিরুদ্ধে বলে নাই। কারণ এখন আমার ভাইয়েরা মনে মনে ভাবতেছে যে ঈদটা একটা বিষয় হতে পারে। এটা একটা বিষয় নয়। আমাদের কাছে কারো যদি সন্তান না থাকে, কাউ যদি 10 বছর 20 বছর কোনো সন্তান না হয়, যদি 10-20 বছর পরে আল্লাহ যদি একটা নিয়ামত দান করে, অর্থাৎ একটা সন্তান দান করে, আচ্ছা আমার ফ্যামিলির মধ্যে বা আপনাদের ফ্যামিলির মধ্যে খুশি হবে কি হবে না? তো এটা ঈদের দিন না?
আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কি আমার নবীর পরে আসছে না আমার নবীর আগে আসছে? তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামত পেয়েছিল, কি পেয়েছিল? রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিয়াওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছে? রিজিক পেয়েছে। হুজুর ঠিক না? কি পেয়েছে? রিজিক মানে কি? খাবার পেয়েছে। তো খাবার পেয়েছে, এটা যদি ঈসা আলাইহিস সালামের জন্য ঈদ হয়ে থাকে, আমরা রহমতুল লিল আলামিন পেয়েছি, আমরা ইমামুল মুরসালিন পেয়েছি, আমরা যে আল্লাহ জিনাকে মাকামে মাহমুদ দান করেছেন, যে আল্লাহ জিনাকে ইন্না আ'তাইনাকাল কাউসার, জিনাকে কাউসার দান করেছেন, জিনাকে আল্লাহ শাফাআতের মালিক বানিয়েছেন। তো এত বড় একটা নবী পেলাম, এত বড় একটা দয়ার সাগর নবী পেয়ে তো আমরা যদি খুশি হই, এটা আমাদের জন্য ঈদ হতে পারে না? ঈসা আলাইহিস সালামের কওমের ঈসা আলাইহিস সালাম যদি রিজিক পেয়ে ঈদ পালন করতে পারে, এটা এই দিনটা যদি ঈদের সমতুল্য হয়ে যায়, তো ইমামুল মুরসালিনকে পেয়েছি, আমরা খুশি হয়েছি, তো এটা আমাদের জন্য ঈদ হবে না? এটা তো আল্লাহর বিরোধিতা নয়, আল্লাহ তো নিজেও বলতেছে তোমরা খুশি উদযাপন করো, শুধু করো না, আল্লাহ করো বলে থামে নাই। ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, অর্থাৎ তোমরা যা কিছু অর্জন করেছো, তোমরা যা কিছু ইবাদত বندگی করেছো, তোমরা যা নামাজ দোয়া পড়েছো, তোমাদের জীবনের মধ্যে যতগুলো আমল হয়েছে, আমার নবীকে পেয়ে যদি তোমরা খুশি হও, সব চাইতে আমি আল্লাহ ওই কাজগুলোকে, যে কাজের উপর তোমার সন্তুষ্টি রয়েছে, তুমি খুশি হয়েছো, এই খুশিটা আমি আল্লাহর কাছে অতি উত্তম লাগে। বড় করে বলো সুবহানাল্লাহ। এটা দলিল না বাবা? তা আমরা দলিল কোত্থেকে দেব? আমরা এখন বলবো আমাদের সাথে আপনাদের সাথে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আপনারা সিরাতুন নবী পালন করেন, আমরা কোনোদিন বাধা দেব না। আমরা আমার নবীকে পেয়ে খুশি হচ্ছি, খুশি হব। যদি এই খুশিতে যদি আল্লাহ জাহান্নাম দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমরা জাহান্নামে চলে যাব, ঠিক না বাবা? আল্লাহ আমাদেরকে কবুল করে, আমিন বলেন। সালাতুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ আমার আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত, আলা হযরত এটা কেমন জিনিস, আল্লাহ পাক ওনাকে কেমন দান করেছেন। দুনিয়ার জমিনের মানুষ সবাই জান্নাতের জন্য পাগল, ঠিক কিনা? কথা বলেন, সবাই জান্নাতের জন্য পাগল নয়? সবাই জান্নাতের জন্য পাগল, কিন্তু আমার আলা হযরত বলতেছেন আজবু রঙ্গ পর হে বাহারে মদিনা, अजबो रंग पर है बहारे मदीना, अरे किसब जन्नती है निसारे मदीना। सलातुनिया বাবারা আমার, আমরা সকলে জান্নাতের জন্য পাগল। যে জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, যে জান্নাত সৃষ্টি না করলে আল্লাহ এই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি না করলে আল্লাহ জাহান্নামও সৃষ্টি করতো না। আমার মৌলা আলী শির খুদা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন, কি জন্য দুনিয়া পাঠালেন? তখন আমার রাসূল বলেন আই আলী শোনো শোনো, আমিও তোমার মতো প্রশ্ন মৌলার দরবারে করেছি। আয়ে আল্লাহ, এই পরওয়ারদিগার আলম, আপনি আমাকে কেন পাঠিয়েছেন, আপনি কি জন্য পাঠিয়েছেন? তখন আমার আল্লাহ বলেন ও আমার মাহবুব নবী শোনো, আমি আল্লাহ আপনি নবীকে যদি দুনিয়ার জমিনে না পাঠাতাম, তাহলে আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নামও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তো সেজন্য আমার আল্লাহ হযরত বলতেছেন
এই দুনিয়ার মানুষ আমরা সকলে জান্নাতের জন্য পাগল, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু যে জান্নাতের মধ্যে আমরা যেতে চাই সেই জান্নাত আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এরা হাজরিন, তাহলে আমার নবীর জন্য সবকিছু, বলেন না, নবীর জন্য সবকিছু, নবীর জন্য সবকিছু। বাবা আমরা পেরা হাজরিন, আমার নবীকে আমরা তো দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম দেখেছে। কারা দেখেছে? সাহাবায়ে কেরামরা দেখেছে, কিন্তু আমরা দেখি নাই। আমরা তো আমার নবীর চেহারায় আমার দেখি নাই। যারা আশিক রসুল তারাই দেখেছে, আমরা নয়। সুন্নিয়তের মধ্যে নয় এমন একজন আলেম, ওনাদের আলেম, দেওবন্দের আলেম, বলেন ওনাদের আলেম মানে কি? দেওবন্দের আলেম বলেন, দেওবন্দের, অর্থাৎ আমাদের যারা কওমি বলি, আমরা যাদেরকে কি বলি? কওমি বলি। এরাও তো মানুষ না? তবে একটু ভুল বুঝাবুঝি হচ্ছে। কি হচ্ছে? ভুল বুঝাবুঝি এক ধরনের দিকে নিয়ে যাচ্ছে, আমরা এক ধরনের দিকে নিয়ে যাচ্ছি। আমরা একটা বলতেছি, ওনারা একটা বলতেছে। ওনাদের দাদা হুজুর আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ওনার কিতাব মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এনেছেন আল্লাহর রসুলকে, আল্লাহর মাহবুব নবীকে আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। এবারে রবিউল আউয়াল আসলে তিনি প্রতি বছর এবারে রবিউল আউয়াল শরীফ পালন করতেন। আমাদের সুন্নিয়তের আলেম নয়, ওনাদের আলেম। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করতেন, বারে রবিউল আউয়ালকে এত সুন্দর করে করতেন। এক সময় অনেক টাকা পয়সা ছিল। এরপরে ওনার টাকা পয়সা যখন নাই, উনি যখন টাকা পয়সা হারিয়ে ফেলেছে, এখন আগামী বছর যখন ঘুরে আসছে, রবিউল আউয়াল মাস কেমন করে পালন করবে, রসুলের উপর কিভাবে তিনি খুশি উদযাপন করবে, এটা চিন্তা করতে করতে লাস্ট পর্যায়ে তিনি সনাবুট দিয়ে ঈদে মিলাদ নবী পালন করলেন। সুবহানাল্লাহ। কিন্তু পালন করেছেন, মনটা কিন্তু ছোট। মনটা কি? আমি কার কথা বলতেছি? আমাদের কওমি ভাইরা, ওনাদের পূর্বপুরুষ, ওনাদের যিনি দলিল দিতেন এবং যিনি দেওবন্দের বড় আলেম আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি সনাবুট দিয়ে আমার নবীর ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ পালন করেছেন। কিন্তু মনটা বেশি ছোট, কারণ প্রতি বছর গরু জবাই করত, প্রতি বছর ছাগল জবাই করত। এই বছর তৌফিক নাই, টাকা পয়সা নাই, কি করবে? সনাবুট দিয়ে রবিউল আউয়াল শরীফ পালন করে ঘুমিয়ে পড়েছেন। বড় বড় সুবহানাল্লাহ। এখন রাত যখন গভীর হলো, তখন আল্লাহর প্যারা নবী, মাহবুব নবী, উম্মত বালা নবী রওজা মুবারকে থাকে নাই। আল্লাহর নবী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঘরে চলে এসেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহিম, তোমার এত মন ছোট কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোত্থেকে এলেন? আপনি কিভাবে এলেন? আমি কিভাবে আসবো? তুমি কেমন করে জানবে? আমার একজন উম্মত, বাংলাদেশের জমিনে হোক, ইন্ডিয়ার জমিনে হোক, পাকিস্তানের জমিনে হোক, আমার একজন উম্মত আমার জন্য পাগল পারা হয়ে যাবে। আমি কেমন করে রওজা মুবারকে থাকবো? সুবহানাল্লাহ। আমি তোমার তাজিম দেখে, তোমার সম্মান দেখে, আমার যে ইজ্জত তুমি করেছো, আমি রওজা মুবারকে থাকতে পারি নাই। সেজন্য তুমি আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহের কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ। ও স্বপ্ন যুগে আমার নবীকে দেখে ফেলেছেন। বলে করবেন সুবহানাল্লাহ। কিসের কারণে? মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। ঈদে মিলাদুন নবী পালন করা এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নত নয়। এটা এমন একটা বিষয় যে বান্দা কোনো নিয়ামত পেয়েছে। বান্দা আজকে যদি আমার একজন ভাই যদি চট্টগ্রামে যদি যায়, উনি যদি ব্যবসার উদ্দেশ্যে যায়, উনি যদি আজকে টাকা পয়সা কিছু ভালো কামাই করতে পারে,
উনি কি নারাজ হবে না খুশি হবে? তো ওনার খুশিটাও তো ঈদ, ওনার খুশিটাও। সেজন্য তো বলবো শুধু এমনি বললে হবে না। আমাদের কিছু ফেসবুক ভাইরা আছে বাংলা কিতাব বলে বলে ওনারা দলিল দিয়ে ফেলে। বাবা বাংলা কিতাব দিয়ে দলিল দিলে হবে না, কিতাব পড়েন। ঈদ রসুল পাকের জবান থেকে দুইটা পেয়েছি, কিন্তু সেই ঈদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, বড় বড় সুবহানাল্লাহ। অর্থাৎ ঈদ মানে খুশি হওয়া। ঈদ মানে কি? আমরা মনে করেন কিতাবের মধ্যে আমরা পেয়েছি লাইলাতুল বারাত, এটা ঈদের রাত, সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর, এটা কিসের রাত? ঈদের রাত। লাইলাতুল মেরাজ, এটা ঈদের রাত। কারণ খুশির সংবাদ, আমার নবী মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, সুবহানাল্লাহ। তো এটা তো খুশির রাত, এটা ঈদে মিলাদুন্নবীর রাত হতে পারে, কোনো সমস্যা নেই। এটা কোনো এমন কোনো জটিল বিষয় হয়ে যাচ্ছে না যে আল্লাহ রসুল একটা বিষয়ের উপরে ওয়াজিব করেছেন। আমরা বিতরের নামাজ পড়ি কি পড়ি না? এ বাবা কথা বলেন, বিতরের নামাজ পড়ি কি পড়ি না? তো বিতরের নামাজ পড়া ওয়াজিব না ফরজ? ওয়াজিব। তো এটা যদি আমরা বলতাম এটা ওয়াজিব হবে না, এটা সুন্নত হবে, তখন আপনাদের সাথে আমাদের সাথে একটা কি দ্বন্দ্ব হোক কথা ছিল। আমাদের উপর নামাজ ফরজ করেছেন, আমরা যদি বলতাম ওয়াজিব, এটা ফরজ না, তখন আমাদের সাথে দ্বন্দ্ব। হ্যাঁ, এটা আমরা কিভাবে বলতে পারি? জবাবদিহি করতে হবে। কিন্তু একটা ঈদ খুশি, মনে করেন আমাদের কওমি অঙ্গনের করণের আলেম মামুনুল হক, আপনারা সবাই চিনেন না? মামুনুল হককে সবাই চিনেন না? উনি একসময় গ্রেপ্তার হয়েছে। একসময় কি হয়েছে? গ্রেপ্তার হয়েছে। তো উনি যখন থানা থেকে যখন ছাড় পেয়েছে, উনি যখন খালাস পেয়েছে, ওনার অনুসারীরা মামুনুল হক সাহেবকে গাড়িতে বসিয়ে ফুলের মালা দিয়ে আনন্দ উৎসব করেছে, ঠিক কিনা? এখন কওমি অঙ্গনের বাইরে যারা মিষ্টি বিতরণ করতেছে, জিলেবি বিতরণ করতেছে, তো একজন প্রশ্ন করতেছে, তোমরা আজকে এটা কিসের ভিত্তিতে কি পালন করতেছো? তো একজন কওমি ভাই বলতেছে, আজকে আমাদের জন্য ঈদের ঈদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য আজকে কিসের দিন? ঈদের দিন। তো মামুনুল হক সাহেব উনি একজন মানুষ, উনি একজন আলেম, তো উনি ছাড় পেয়েছে, ওনাদেরকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, আমরাও ভালোবাসি, ঠিক আছে। তো উনি ছাড় পেয়েছে, হাজতখানা থেকে, জেলখানা থেকে মুক্তি পেয়েছে, আপনারা খুশি হয়েছেন। তো আপনারা খুশি হয়েছেন, এটাও তো আপনারা ঈদ পালন করেছেন। আজকে আপনারা সেই ঈদের ব্যাপারে কথা বলতেছেন। যা হোক, আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ কার লাগিয়া কেন্দে মোহর সঙ্গে কেউ তো যাবে না, কার লাগিয়া কেন্দে মোহর সঙ্গে কেউ তো যাবে না। আরে কবরে হাসরে পাবেন দয়া নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজরিন, আমাদের আলেম নয়, আমাদের কোন সুন্নিয়তের আলেম নয়, ওনাদের দেবন্দের আলেম। উনি জবুর কিতাব থেকে উনি ওনার কিতাবের মধ্যে নোট করেছেন, জবুর কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাহবুব নবীর কথা বলেছেন। শুধু কথা বলে নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম নিয়ে যে কলমা হয়েছে, ওই কলমাটাও জবুর কিতাবের মধ্যে রয়েছে। বড় বড় সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে? জবুর কিতাবের মধ্যে বলতে রয়েছেন। আর ওই কিতাবের নাম হচ্ছে মাদারিজুন নবুওয়াত, মাআরিজুন নবুওয়াত, অর্থাৎ ওনার নাম হচ্ছে মোল্লা মঈন ওয়াইস আল হারবি রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাবের মধ্যে বলতেছেন, এটা আমাদের সুন্নিয়তের কোনো কিতাব নয়, এটা দেবন্দের আলেমের কিতাব। উনি জবুর কিতাব থেকে আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর মাহবুব নবী দুনিয়ায় আসবে, এটা অনেক বছর পরে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কিতাবের ভিতরে আল্লাহ আমার নবীর শান তুলে দিয়েছেন। বড় বড় সুবহানাল্লাহ। তো উনি মাআরিজুন নবুওয়াত কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে দাউদ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একদিন দাউদ আলাইহিস সালাম
আল্লাহর কাছে পেশ করলেন, হে আল্লাহ, এ আমার রব্বুল আলামিন, আমি যখন আপনার ইবাদত করতে যখন মেহরাবে, আমাদের মেহরাব আছে নাই? মসজিদের ভিতর মেহরাব আছে নাই? আমি যখন মেহরাবের মুসাল্লায় যাই, জবুর কিতাব পড়ি, তখন আমি আল্লাহ দেখতে পাই একটা নূরের ঝলক বের হয়ে যায়। সুবহানাল্লাহ। জবুর কিতাব যখন তেলাওয়াত করি, বাবা একটু গভীর মনোযোগ, জবুর কিতাব যখন আমি দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেছি, তখন আমি কিতাব যখন তেলাওয়াত করি, তখন দেখি ওই কিতাবের ভিতর থেকে একটা নূর বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন ওই নূরের আলোতে এমন আলো হয়ে যায়, এবং ওই নূরের আলোয় এই আমি যে মেহরাবের মধ্যে রয়েছি, ওই মেহরাব, ওই মসজিদ আলোকিত হয়ে যায়। বলে করবো সুবহানাল্লাহ। তো বলতেছেন, আল্লাহ এটা কিসের নূর, এটা কি, এই আলোটা কি জিনিস আমি তো বুঝতে পারি না। এছাড়া আমি কিন্তু জবুর কিতাবও পড়েছি, আমি জবুর কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি। তখন আল্লাহ জবাব দিচ্ছেন, হে দাউদ, এটা নূরে মুহাম্মাদি, অর্থাৎ যে নূরের খাতিরে, যে নূরের কারণে আমি আল্লাহ আসমান বানালাম, জমিন বানালাম, আমি আল্লাহ আর तमाम জাহান সৃষ্টি করলাম, যে নূরের কারণে আমি এই জগৎকে সৃষ্টি করেছি, এই নূরে মুহাম্মাদি হলো আমার প্যারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর নূর হযরতে দাউদ আলাইহিস সালামও পেয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করে পাচ্ছি না, নবীর নূর কি জিনিস এটাও বুঝতেছি না। নবী নূর হলে আমাদের সমস্যা কি, মাটি হলেও সমস্যা কি? কারণ আল্লাহ পাক যে নূর দিয়ে রাসূলকে সৃষ্টি করেছেন, এটা তো নূরের জগতের দিকে যদি যায়, আলোচনা আর কিছু করতে পারবো না, এই আলোচনা দিয়ে অনেক সময় লেগে যাবে। নূরে মুহাম্মাদি এটা এমন একটা জিনিস, যে নূরে মুহাম্মাদির কাছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই কিয়ামতের ময়দানে রাসূল পাকের শাফাত খুঁজবে, রাসূল পাকের সুপারিশ খুঁজবে। কারণ আল্লাহর প্রিয় রাসূল যখন শাফাতের মালিক বানাবেন, যখন মাকামে মাহমুদে আল্লাহর প্রিয় রাসূলকে আল্লাহর সিংহাসনের পাশে বসাবেন, তখন সমস্ত নবী আমার নবীর মুহতাজ হয়ে যাবে। বলে করুন সুবহানাল্লাহ। এই নবীকে মানতে তো নারাজ, এই নবীকে তো আপনার মতন আমার মতন সৃষ্টি করে নাই, তো আপনার মতন আমার মতন বলার দরকার আছে? বলেন বাবা, দরকার আছে? ঈমান থাকবে যে আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছেন, তো বান্দা হিসেবে সম্মান আমি কমাতে পারবো? আমার জীবন চলে যাবে, আমার মরণ হয়ে যাবে, কিন্তু কোনোদিন এই সম্মান কমাতে পারবো? যেখানে আমার আল্লাহর মাহবুব নবীর জিকির খেয়ে আল্লাহ বুলন্দ করেছেন, উঁচু করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা আল্লাহর কুদরতির জবানের কথা, কেউ অস্বীকার করতে পারবে? তাই সেখানে আমি তুমি কাঠমোল্লা যদি বলি নবী এমন, নবী তেমন, নবী আমাদের মতন, নবী আমাদের মতন সব কিছু করেছে, সব কিছু করলেও আমাদের মতন বলা যাবে না। কারণ নবী এটা মাটির সাথেও সম্পর্ক রয়েছে, নূরের সাথেও সম্পর্ক রয়েছে। কারণ আল্লাহর নবীর নূর সৃষ্টি এবং নবীকে সৃষ্টি করার রহস্য আল্লাহ নিজে বয়ান দিচ্ছেন। কারণ আমার আল্লাহ বলেন, যখন আমি আমার মাহবুব নবীর নূর মুবারক সৃষ্টি করব, তখন আমি আল্লাহ জিবরাইলকে হুকুম দিয়েছি মদিনাতুত তৈবা থেকে একটা পবিত্র মাটি আনতে। সুবহানাল্লাহ। এই পবিত্র মাটি এবং নূরের সাথে আমি সংস্পর্শন করে আমার নবীকে বলেছি, কুন, হে মোহাম্মদ হয়ে যাও। সেভাবে আমি আল্লাহ আমার মোহাম্মদকে সৃষ্টি করেছি। আল্লাহ রসুলকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, কোনো নবীকে, কোন উম্মতকে এভাবে সৃষ্টি করা। সুতরাং নবী আমার মতন বলা যাবে? নবী মানুষ হিসেবে, নবী যদি মানুষ হিসেবে ধরি, মাখলুকাতের মধ্যে আল্লাহ যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, সব মানুষের মধ্য থেকে উত্তম মানুষ হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, আরেকটা দলিল আমি আপনাদেরকে দিচ্ছি, যেটা
ইনজিল কিতাবের মধ্যে রয়েছে। কোন কিতাবের মধ্যে? ইনজিল কিতাবের মধ্যে, যিনার নাম মোল্লা মঈন ওয়াইস আল হারবি মারিজুন নবুয়ত কিতাব নম্বর খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 21, উনি বলতেছে হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন ইনজিল কিতাব দান করা হয়েছে, সুবহানাল্লাহ বলুন। এখানে আজকে মাহফিল করব না, ক্লাস করব। যে কি করব? যে এখানে টুং দিয়ে এত আবুড়ি জাবুড়ি কথা বলে খুশি করার চেয়ে প্রকৃত কথা বলো, আমল করার দরকার আছে না? আমরা তো এখন সুরের পাগল, কিসের পাগল? আর আপনারা যে মাইক আমাকে দিয়েছেন, সেই মাইকটার মধ্যে আমি সুর তুলতে পারতেছি না। আল্লাহ নিয়ামত দিয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। কণ্ঠও দিয়েছে, কিন্তু এই মাইকের মধ্যে সুর তোলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রিয় হাজরিন, বলতে চাইলাম, যখন ঈসা আলাইহিস সালামকে যখন ইনজিল কিতাব দান করা হলো, আল্লাহ তাআলা তাকে হেতাব করে বলেন, হে ঈসা, হে ঈসা, হে ঈসা, শুনো, তোমার পরে একজন নবী আসবে, সুবহানাল্লাহ, যিনার নাম ইনজিল কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যিনার নাম কোথায় দেওয়া হয়েছে? ইনজিল কিতাবের মধ্যে দেওয়া রয়েছে। তিনি আমার হাবিব হবেন, তিনি আমার মেহবুব হবে। তিনার কারণে আমি আদম আলাইহিস সালামকে ক্ষমা করব, তিনার কারণে আমি আদম আলাইহিস সালামকে ক্ষমা করব, তিনার কারণে শুধু আদম নয়, হাসরের ময়দানে আমি সমস্ত কওমদেরকে যার কারণে ক্ষমা করব, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহ বলেন, হে ঈসা, শুনো, আমি যদি আমার সেই মাহবুব নবী, যে ইনজিল কিতাবের মধ্যে আমার মাহবুব নবীর নাম মুবারক রয়েছে, ওই নবীকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে আমি আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এখন ফেসবুকের মধ্যে আপনাদের শায়েখরা কি বলে? আসমান জমিন সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না। এগুলো একদম ডাহা মিথ্যা কথা। এগুলো তো আমরা বলতেছি না, এগুলো আপনাদের আলেমে বলেছে, আমাদের সুন্নিয়তের আলেম নয়, আপনাদের উলামায়ে কেরামরাই বলেছে, উলামায়ে কেরামরা কিতাবের মধ্যে বলেছে, তা আমরা তো বলতেছি না। তাহলে স্পষ্ট হয়ে গেল, আমার নবীর তাজিম, ইজ্জত, সম্মান বোঝার মধ্যে নবীর ইশক মহব্বত থাকতে হবে, ঠিক কিনা? যার অন্তরে নবীর মহব্বত রয়েছে, সেই নবীকে চিনেছে, ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনার আমার রাসূলের মহব্বত অন্তরে জায়গা দিয়েছেন, আমার সিদ্দিক আকবর আমার নবীকে চিনেছে, সুবহানাল্লাহ। ফারুক আজম আমার নবীর মহব্বত অন্তরে জায়গা দিয়েছেন, ফারুক আজম আমার নবীকে চিনেছেন, বড় বড় সুবহানাল্লাহ। সেজন্য এই দুইজন ব্যক্তিকে আফজালুল বশর, আফজালুন নাস বলা হয়েছে। আল্লাহ যদি পৃথিবীর জমিন আর কোন নবী যদি পাঠার ইচ্ছা করত, তাহলে সাইয়েদনা সিদ্দিক আকবর নবী হিসেবে দুনিয়ায় আসতেন, বড় বড় সুবহানাল্লাহ। তো আচ্ছা, সিদ্দিক আকবর এত দামি হয়েছে, সিদ্দিক আকবরের জীবনে 20 বছরের ইবাদত আছে, কথা বলেন না? 20 বছরের ইবাদতও নাই। আপনারা কথা মনে হয় বুঝেন নাই। আমরা সাধারণ মানুষ যারা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যারা শিল্পপতি, কোটিপতি, লাখপতি, যাদেরকে আল্লাহ অসচ্ছল টাকা পয়সা দিয়েছেন, কেউ 20 বার হজ করেছেন, কেউ 10 বারও করেছেন, কেউ 5 বারও করেছেন, কিন্তু সিদ্দিক আকবরের জীবনে একবার হজ করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? আপনি আর ইবাদত কুছলে পাবেন না। আপনি আর ইবাদত কুছলে সব কিছু নবীর তাজিম, সব কিছু ইশকে মুস্তাফা, বড় বড় সুবহানাল্লাহ। আমার নবীকে তাজিম করে, ইজ্জত করে সাইয়েদনা সিদ্দিক আকবর আফজালুল বশর হয়েছে, সুবহানাল্লাহ। তো নবীকে ভালোবাসতে গেলে ইবাদত দিয়ে ভালোবাসতে পারবো না, নবীকে ভালোবাসতে গেলে ইশকে দিয়ে ভালোবাসতে হবে, মহব্বত দিয়ে ভালোবাসতে হবে, ঠিক না? আল্লাহ যেভাবে ভালোবেসেছেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বড় বড় আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বরকত আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন খাসাইসুল খুবরা কিতাবের মধ্যে আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীকে প্রায় ৭৫ বার স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। কয়বার? ৭৫ বার আমার নবীকে স্বপ্ন দেখেছেন। সেই আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব খাসাইসুল খুবরার মধ্যে তিনি নোট করেছেন হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নবীকে তাজিম করেছেন। আল্লাহর মাহবুব নবীকে কিভাবে তাজিম করেছেন উনি বয়ান দিচ্ছেন। উহুদের জমিনে, উহুদের ময়দানে আমার নবীর রক্ত মুবারক ঝরতেছে, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে। সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহর প্রিয় নবী মাহবুব নবীকে ইজ্জত করেছে, আল্লাহর মাহবুব নবীকে সম্মান করেছে। ইনারা তো সাহাবা, ইনাদের মকাম আমাদের মকাম আসমান আর জমিন তফাৎ হবে। আসমান আর জমিন দিয়েও ওনাদেরকে মাপা সম্ভব হবে না। কারণ কি? তারা আমার নবী বলেছেন, আমার নবীর নবুয়তের জবানে বলেছেন তারা হলো আসহাবিকান নুজুম, তারা এক একটা তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সাহাবায়ে কেরামরা কোনোদিন মিথ্যা আশ্রয় নেয় নাই। কারণ এরা এমন দামি আল্লাহর মাহবুব নবীকে ইজ্জত করে, সম্মান করে, তার আল্লাহর দরবারে মকবুলিয়ত হাসিল করেছে। সে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শরীর থেকে যখন রক্ত মুবারক ঝরতেছে, যখন রক্ত বের হচ্ছে, ওই রক্তগুলো হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশের মধ্যে নিলেন। কিসের মধ্যে? বাবা একটু কথা বলেন। খুশের মধ্যে, হাতের খুশ আছে না বাবা, দিকে তাকান তো একটু। আমি শেষ করে দেব। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কথাগুলো বুঝতেছেন না? একটু মাইকের সমস্যা, মাইকে আমি কথা বলতে পারতেছি না। একটু দোষরে পারেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মায়া ব্যাগিন ডালি দিজি বানাই আল্লাহ, মায়া ব্যাগিন ডালি দিজি বানাই আল্লাহ। হনা পড়ানো জানো কিরবা? আর কেন সহ্য করো না? মায়া ব্যাগিন ডালি দিজি বানাই আল্লাহ। তারপরে এদিন মায়া নবীরে লাগিয়ে তেলাই, এদিন মায়া নবীরে লাগিয়ে তেলাই। শোক লাগিব আহমদ রেজার মতো সাইবাল্লাই, শোক লাগিব আহমদ রেজার মতো সাইবাল্লাই। খলি জাগানো মদিনার রাহিয়া ইস্তুসাই, খলি জাগানো মদিনার রাহিয়া ইস্তুসাই, খলি জাগানো মদিনার সালাতুন ইয়া। তারা হাজরিন কথা সংক্ষেপ। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রক্ত যখন হাতে নিয়েছে, আমার নবী বলেন, ও আব্দুল্লাহ বিন জুবাইর, তুমি রক্তগুলো একটু হেফাজত করে এসো, আমার রক্তগুলো একটু হেফাজত করে আসো। যখন এভাবে বললেন, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়ে
আমার নবীর রক্তগুলো পান করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার নবীর রক্তগুলো কি করেছে? খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে আমার নবী বলেন, ও আব্দুল্লাহ বিন জুবাইর, আমার রক্তগুলো কোথায় কোথায় রেখেছ? তখন আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রক্ত মুবারক গুলো খেয়ে ফেলেছি। আচ্ছা, আমরা মানুষের রক্ত মানুষে খাই? কাউকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, তুমি ওই মানুষটার রক্ত পান করো, কোনোদিন করবে? কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর আমার নবীর রক্ত পান করে ফেলেছে, খেয়ে ফেলেছে। আব্দুল্লাহ বিন জুবাইর, তুমি রক্ত মুবারক গুলো কি করেছো? এগুলো আমি পান করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। এই রক্তগুলো আমি কোথায় রাখবো? আপনার রক্তগুলো তো আমাকে তাজিম করতে হবে, কিন্তু আমি কোথাও জায়গায় পাইলাম না। কোথাও জায়গা না পেয়ে আমি আব্দুল্লাহ বিন জুবাইর মনে করতেছি আমার শরীরের ভিতরে, আমার পেটের ভিতরে আপনি নবীর রক্ত মুবারক থাকলে এটাই বড় হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। দেরি করে নাই, আব্দুল্লাহ বিন জুবাইর আমার নবী রক্ত যখন খেয়ে ফেলেছে, আমার নবী বললেন, ও আব্দুল্লাহ বিন জুবাইর, তুমি আমার রক্ত খেয়েছো, এই রক্তগুলো তোমার কাছে কেমন লেগেছে? উনি বলতেছেন, কামাই আযবিত তাইব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তের ভিতরে আমি এমন সুগন্ধ পেয়েছি, এই রক্ত থেকে মেশক আম্বরের খুশবু বের হচ্ছে। আমার রাসূল বললেন, হারামাল্লাহ বাদানাকা মিনান নার। ও আব্দুল্লাহ বিন জুবাইর, শোনো শোনো, আজকে তুমি আমি নবীর রক্ত মুবারক পান করে ফেলেছো। আমি নবী বললাম, তুমি আব্দুল্লাহ বিন জুবাইরকে জাহান্নামের আগুন তোমার পেটে আঘাত করতে পারবে না, জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না, কারণ আমি জাহান্নামের আগুন কি তোমার শরীরকে হারাম করে দিয়েছি। তাহলে সাহাবায়ে কেরামরা কিভাবে আমার নবীকে তাজিম করেছেন? আরেকটা রওয়ায়াত এসেছে, এটাও খাসাইসুল কুবরার মধ্যে এসেছে। এই কিতাবের মধ্যে আরেকটা কিতাব, এটা হলো শারহুল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। কোন ঘটনা? হযরতে উম্মে আইমান, সবাই বলেন উম্মে আইমান। আহা, সাহাবায়ে কেরামরা আমার নবীর রক্ত মুবারক পান করে ফেলেছে, রক্ত খেয়েছে, আর আমার উম্মে আইমান আমার নবীর ফসরা মুবারক খেয়ে ফেলেছে। আর একটু বড় করে বলবেন না? আশ্চর্য লাগে না যে একটা ফসরা, নবীর ফসরা, আর নবী তো আমাদের মতো। নবী আমাদের মতো না? আমার ভাইয়েরা বলতেছে নবী আমার মতো। দুনিয়ার জমিনের পৃথিবীর ইতিহাসের মধ্যে কোথাও পাবেন কারো ফসরা কেউ পান করেছে? আমার নবী ফসরা মুবারক উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ফসরা মুবারক পান করে ফেলছে। সুবহানাল্লাহ। এই ঘটনা নকল করতেছেন উম্মে আইমান একদিন হুজুর পাকের হুজরা শরীফে আরাম করতেছেন। আমার নবী, কামলিওয়ালা নবী, ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করে রাত যখন গভীর হয়ে যাচ্ছে, রাত যখন গভীর হচ্ছে, যখন গভীর হয়ে গেল, আমার নবীর হাজতের সমস্যা হলো, হাজতের সমস্যা হলো, প্রস্রাবের সমস্যা হলো। আমার নবী ওই ১৫০০ বছর আগে টাইলসের কোনো ব্যবস্থা ছিল না, মোজাইকের কোনো ব্যবস্থা ছিল না, মাটির ঘর, খেজুর পাতার ঘর। আমার নবীর সরকারে মদিনা যে হুজরা শরীফে থাকতেন, প্রথম এই হুজরা শরীফ খেজুর গাছের ডাল দিয়ে আমার নবী বেড়া হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা পাকা ঘরের মধ্যে বসবাস করতেছি, আজকে আমরা আরামের মধ্যে থাকতেছি, মোজাইক পাথর, টাইলস পাথর, এগুলো তখনকার যুগে ছিল না। আমার নবীর ঘরে কোনো আলমারি ছিল না, আমার নবীর ঘরে একটা চৌকি ছিল, একদম সাধারণ চৌকি।
আমাদের গরিব মানুষরা 2-4টা কোটা দিয়ে যে তক্তাগুলো লাগিয়ে দেয়, এই একটা চৌকি ছিল, কিতাবের মধ্যে আসছে একটা চৌকি ছিল, ওই চৌকির মধ্যে আমার রসুলের বালিশ ছিল হরিণের চামড়ার বালিশ। বড় করে বল সুবহানাল্লাহ। কত কষ্ট করে দুনিয়া ধারণ করেছে, কত কষ্ট করে উম্মতকে শিক্ষা দিয়েছে। আয় উম্মত, শুনো শুনো, তোমরা দুনিয়ার জমিনে এত ভালোভাবে বসবাস করো না, এত আরামায়েশের মধ্যে থেকো না, কারণ দুনিয়ার মধ্যে সমস্ত আরামায়ে যদি বুক করে ফেলো, কাল হাসরের ময়দানে কিভাবে এসে জান্নাত বুক করবে? আমার নবীর শিক্ষা, আজকে আমার নবীর শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি, আমার নবীর আদর্শের বাইরে চলে গেছি, আমার নবীর বিরুদ্ধে চলে গেছি, নবীর বিরুদ্ধে কথা বলতে 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 ঈমান হারিয়ে ফেলতেছি। ঠিক না বাবা? এরা হাজরিন, আমার নবী আমাদের জন্য কত রহমত, কিভাবে শিক্ষা দিয়েছেন। নবী একটা নরম বালিশ ব্যবহার করে নাই, হরিণের চামড়ার বালিশ। এখনো অনেক আল্লাহওয়ালা, অনেক বুজুর্গানে দিন, অনেক আল্লাহর বলিরা দেখেছি চামড়ার, হরিণের চামড়ার বালিশ এখনো ব্যবহার করে, অর্থাৎ আমার নবীর সুন্নাত হিসেবে। আল্লাহর মাহবুব নবী যখন রাত গভীর হয়েছে, প্রস্রাবের হাজত যখন হয়েছে, তখন একটা পেয়ালা ছিল ওই চৌকির নিচে, ওই পেয়ালার মধ্যে আমার রসুল হাজত সেরেছেন। আমার রসুল হাজত সেরে ওই প্রস্রাবের পেয়ালাটা চৌকির মধ্যে রেখে দিয়েছেন। চৌকির নিচে রেখে দিয়ে আল্লাহর মাহবুব নবী ক্লান্ত হয়েছে, শরীর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমার রসুল যখন আরাম করতেছেন, তখন রসুল পাকের তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। এদিকে উম্মাই মনের হঠাৎ রাত যখন গভীর হয়েছে, পানি তৃষ্ণা পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। পানির তৃষ্ণা যখন পেয়েছি, তখন কি করবে? পানি কোথায় পাবে? উম্মাইমন উঠে দেখলেন চৌকির নিচে একটা বাটির মধ্যে পানি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। এটা আবার ডেঙ্গা ভরার মানুষ বেশি একবারে শীতে, তারা কিচ্ছু না জানে, ওই মধ্যে সুবহানাল্লাহ করবি এনো না জানে, মানুষ তো বেশি বালা দেয় দি। আলহামদুলিল্লাহ আমিন হো না, আল্লাহ ওনারও কবুল করক। শীতে মানুষ ওনারা ভালো না বুঝো, হরাব না বুঝো, ইক্ষেও না উক্ষেও না, মধ্যমিক্ষে, আল্লাহ ওনারও কবুল করক। তো আর রসুল যেতে প্রস্রাব করানোর পরে তন্দ্রার বাবা গিয়ে ঘুমায় গিয়ে আর উম্মায় মন উঠিতে পানির তৃষ্ণা পাই, পানির তৃষ্ণা পাই, পানির তৃষ্ণা পাওয়ানোর পরে উম্মায় মনে যখন ঘরের মধ্যে পানি তালাশ করতেছে, কোনো পানি নাই, দেখতেছেন বাটির মধ্যে কিছু পানি রয়েছে, উম্মায় মধ্যে করে নাই, ওই বাটির পানিগুলো গটগড়াই, অর্থাৎ আমার উম্মায় মন সব পানিগুলো খেয়ে ফেলেছে। সব পানিগুলো, কথা বলেন না বাবা, সব পানিগুলো খেয়ে ফেলেছে। এখন পানিগুলো খেয়ে উম্মায় মন আবার আরাম করতেছে। আমার রাসূল যখন ফজরের নামাজের সময় হয়েছে, অর্থাৎ তাহাজ্জুদের সময়, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় যখন হয়েছে, আমার রাসূল নবুয়তের রাসূল তন্দ্রাভাব যখন চলে গেল, আমার রাসূল উম্মাইমনকে ডাকলেন, ও উম্মাইমন উঠো, তাড়াতাড়ি উঠো, এই চৌকির নিচে কিছু আমার প্রস্রাব রয়েছে, ওই প্রস্রাবগুলো একটু ফেলে দিয়ে আসো। সুবহানাল্লাহ, প্রস্রাবগুলো ফেলে দিয়ে আসো। তখন উম্মাইমন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই আমি কোনো প্রস্রাব তো দেখি নাই, আমার কাছে কোনো প্রস্রাব চোখে পড়ে নাই। আমি রাত যখন গভীর হয়েছি, আমার যখন তৃষ্ণা পেয়েছি, আমি চোখের নিচে একটা বাটির মধ্যে পানি পেয়েছি, আমি ওই পানিগুলো পান করেছি, কিন্তু আমি কোনো প্রস্রাব দেখি নাই। আমার নবী বলেন, উম্মাইমন তুমি কি করেছো? এই বাটির মধ্যে তো আমার প্রস্রাব ছিল। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব? কি বলেন?
প্রস্রাবের মধ্যে তো গন্ধ থাকতে পারে, এটা প্রস্রাব, এটা তো আমি বুঝতে পারবো, কিন্তু আমি উম্মে আইমন এই প্রস্রাবগুলো তো আমি প্রস্রাব মনে করতে পারি নাই। আরেকটা কথা হলো, ওই প্রস্রাবগুলোর মধ্য থেকে এমন সুগন্ধি বের হয়েছিল, আমি উম্মে আইমন চিন্তা করেছি জীবনে অনেক পানি তো পান করেছি, এত স্বাদযুক্ত এত মিষ্টিযুক্ত পানি আমি কোনোদিন পান করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, এগুলো তো পানি ছিল? নয় 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 ও উম্মে আইমন, এগুলো হলো আমি নবীর প্রস্রাব। আরো বড় করে বলো। তো আমার নবী বলেন লান তাসকি ওয়াজহু বাতানিকা বাদা ইয়াউমিকা হাযা আবাদা। ও উম্মে আইমন, শুনো শুনো, আজকে তুমি আমি নবীর প্রস্রাব পান করেছো, এই নিয়ামত আমি তোমাকে দিচ্ছি, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার পেটের মধ্যে কোনো অসুখ হবে না, অর্থাৎ কোনো বিমার হবে না। সুবহানাল্লাহ, কোনো বিমার হবে না। তো উম্মে আইমন, একটু প্রস্রাবগুলোর বর্ণনা দাও না। ওগুলো তুমি খেয়েছো, এগুলো কিন্তু প্রস্রাব, তুমি মনে করতেছো পানি, তো ওগুলো তোমার কাছে কেমন লেগেছে? তা আমার উম্মে আইমন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফাশারাবাত মা ফিহা ওয়া আনা আশরাব আন্নাহু বুলুল লিত-তাইয়িবির রাহাতিহি। বরকত সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো পেটে যাওয়ার পরে আমার প্রশান্তি লেগেছে, এগুলো পেটে যাওয়ার পরে আমার শান্তি লেগেছে, এরকম পানি তো আমি কোনোদিন পান করি নাই। আমার রাসূল বলেন, উম্মে আইমন, তোমার জীবনে কিয়ামত পর্যন্ত তোমার জীবনে কোনো বিমার হবে না, কারণ যেই শরীরের মধ্যে আমি নবী মুস্তাফার প্রস্রাব ঢুকেছে। বরকত সুবহানাল্লাহ। আমার নবীর এইগুলো কেমন তাজিম, এগুলো তো আশ্চর্যের বিষয়। শুধু আশ্চর্যের বিষয় নয়, আরেকটা কিতাবের নাম বলতেছি আমি, কিতাবটা হলো, এটা হলো আল মুস্তাদরাক হাকিম। কোনো পৃথিবীর জমিনে কোনো আলেম এই কিতাবকে হুজুর খণ্ডাতে পারবে? আল মুস্তাদরাক আল হাকিম, এই কিতাবের মধ্যে এটা তাবরানী শরীফের মধ্যে এসেছে, আল মুজামুল কবিরের মধ্যে এসেছে, আল্লামা ইবনে হাজার হাইসামি আলাইহির রাহমা আন নিয়ামাতুল কুবরার মধ্যেও এনেছেন। শুধু তাই নয়, আশরহুল মাওয়াহিবিল লাদুনিয়ার মধ্যে এনেছে। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবা, উনি বর্ণনা করতেছেন উহুদের ময়দানে যখন আল্লাহর প্রিয় রাসূল যুদ্ধ করতেছেন তলোয়ার নিয়ে, তখন একটা কাফেরের তলোয়ারের আঘাতে আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়েছে। আর একটু বড় করে বলুন না বাবা, কি হয়েছে? আমার রাসূলের দন্দন মুবারক শহীদ হয়েছে। রাসূল পাকের দন্দন মুবারক যখন শহীদ হলো, তখন আমার রাসূলের টুট মুবারক থেকে জর করে রক্ত ঝরতেছেন। সুবহানাল্লাহ। রক্ত যখন ঝরতেছে, এখন হযরতে মালিক ইবনে সিনান, আল্লাহর রাসূলের একনিষ্ঠ সাহাবা, জিনার কোনো আপনজন বলতে কেউ ছিল না, কোনো ভাই বেরাদর ছিল না, আব্বাও ছোটবেলায় মারা গিয়েছে, ওনার নাম হচ্ছে হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর জমিনে কোনো আলেম, কোনো শরীয়তের আলেম হোক, তরিকতের আলেম হোক, যেই আলেম হোক, এই ঘটনা উহুদের জমিনের ঘটনা আর রাহিকুল মাখতুম জাদুল মাদাত কিতাবের মধ্যে আছে, কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করার সুযোগ নাই, কেউ বলতে পারবে না এটা শরীয়তের মধ্যে নাই। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, উহুদের জমিনে আমার নবীর ঠোঁট মোবারক থেকে যখন রক্ত ঝরতেছে, মালিক ইবনে সিনান, যিনি আমার নবীর সাথে উহুদের ময়দানে যুদ্ধ করে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন, ওই সাহাবাদের মধ্যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারককে কাফেররা 70 টুকরা করে ফেলেছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আর কিতাবের মধ্যে এসেছে 700 টুকরা করেছে, 700 টুকরা করে ফেলেছে। ওই 70 জন সাহাবাদের মধ্যে মালিক ইবনে সিনান শহীদ হয়েছে। বড় করে সুবহানাল্লাহ।
ওই মালিক ইবনে সিনান শহীদ হওয়ার আগে আমার নবীর টুট মোবারক থেকে যখন রক্ত ঝরতেছে, তখন মালিক ইবনে সিনান দুধ দিয়ে দূর মেরে আমার রসুলকে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত জমিনে পড়তে পারবে না, আপনার রক্ত জমিনে পড়লে আল্লাহ সহ্য করতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ একটু সামনে আসেন। আমার রসুলকে সামনে নিয়ে আমরা যেভাবে ছোট বাচ্চাদেরকে টুটে টুটে টুট লাগিয়ে চুমো দিই, আদর করি, তদ্রুপ হযরতে মালিক ইবনে সিনান আমার নবীর টুট মুবারকে টুট লাগিয়ে ওই রক্তগুলো চুষতে 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 আমার নবীর টুট মুবারকগুলো সাদা করে ফেলেছে। সুবহানাল্লাহ। কি করেছে? টুটগুলো রক্তগুলো শুষে খেয়ে সাদা রঙের হয়ে গিয়েছে আমার রসুলের টুট মুবারক। তখন আমার রসুল বললেন, আই মালিক ইবনে সিনান, তুমি আমার রক্ত পান করে ফেলতেছো, তুমি এগুলো কেন করতেছো? এগুলো একটু বাইরে সরে রাখো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্তগুলো কোথাও রাখতে পারবো না, আমি আপনার রক্তগুলো আমার শরীরের মধ্যে থাকবে, আমার পেটের মধ্যে থাকবে, আমার পেটে থেকে যদি আমি মরেও যাই তাহলেও তারপরও আমি বাইরে রাখতে পারবো না। তখন আমার রসুল এত খুশি হলেন, সাহাবায়ে কেরামরা সবাই দাঁড়িয়ে আছে, এই দৃশ্যগুলো দেখতেছে উহুদের জমিনে। এইদিকে 70 জন তো সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করবে পরে। এর আগে আমার রসুল সাহাবায়ে কেরামদের সামনে এই দৃশ্য দেখে রসুল এত খুশি হয়েছে, আমার মালিক ইবনে সিনানের উপর এত খুশি হয়েছে। তখন আমার রসুল খুশি হয়ে বলতেছে, আয় সাহাবায়ে কেরামরা, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তোমরা কি কোনো জান্নাতি পুরুষ, তোমরা কি কোনো জান্নাতি পুরুষ দেখতে চাও? কারণ জান্নাতি পুরুষ তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দেখা যায় না। সুবহানাল্লাহ। জান্নাতে যখন যাবে তখনই তো জান্নাতি পুরুষ দেখা যাবে, ঠিক না বাবা? আমার রাসূল বললেন, মান আরাদা আইয়ামজুর, এই সাহাবায়ে কেরামের জন্য এদিকে তাকাও, ইয়ামজুরু একটু দৃষ্টি দাও, ইলা রাজুলিন এই পুরুষের দিকে, মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুরু ইলা হাযা। হাযা মানে কাছে, হাযা মানে কি? আর বাবা কথা বলেন না, হাযা মানে কি? এখন আমরা কবরে যাব কি যাব না? কবরে যাবার পর কবরে প্রশ্ন করে কি করে না? প্রশ্ন কিভাবে করে? মান রব্বুকা, তোমার রবকে, ওমান নবী, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা। যখন বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা হাযার রাজুল, অর্থাৎ এই মইয়ত তোমার কাছে, তোমার পাশে যিনি রয়েছেন তাকে তুমি চিনো? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার রাসূল উহুদের জমিনে বলতেছেন, হাদা ইলা হাদা, দেখো তোমরা যদি কোনো জান্নাতি পুরুষ দেখতে চাও আমার মালিক ইবনে সিনানকে দেখো। বরকত বলো সুবহানাল্লাহ। তোমরা যদি কোনো জান্নাতি পুরুষ দেখতে চাও, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনো জান্নাতি পুরুষ যদি দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও, তোমরা জান্নাতি পুরুষ দেখে নাও। বরকত বলো সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরামরা তাজিম করে নাই, আমার নবীকে সাহাবায়ে কেরামরা ইজ্জত করে নাই। তা আমরা করতে গেলে তো বাঁধা, আমাদের বিভাগের মধ্যে বাঁধা। তাহলে বোঝা গেল যাদের অন্তরে নবী পাকের মহব্বত আছে, যাদের অন্তরে নবী পাকের ভালোবাসা আছে, তারাই নবী পাকের আজমত, নবী পাকের মহব্বত বুঝবে। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমাকে অনেক বিষয় দিয়েছে, অনেক বিষয়, এগুলো সম্পূর্ণ কথা বলার সম্ভব হবে না। যদি আল্লাহ যদি তৌফিক দেয়, যদি কোনো দিন আপনাদের খেদমত আসতে পারি, গুনাহগার যদি আসি, ইনশাল্লাহ আমি আমার আলোচনাটুকু করব। তবে একটা জিনিস, ঈমান, এখন বলেছি এগুলো ঈমানের কথা, মহব্বতের কথা, ভালোবাসার কথা, ঈমানের কথা বলেছি, কিন্তু আমলের কথা বলি নাই। তো ঈমান আনানোর পরে একজন মুসলমান যখন তিনি কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্বীকার করে নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং রসুলকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, রসুল হিসেবে মেনে নেই, এরপরে বান্দার একটা কাজ আল্লাহ পাক ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ঈমানের পরে বান্দার জন্য একটা কি ফরজ করেছেন, যেটা আল্লাহর হক, সেটা হলো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজের ব্যাপারে আমি একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, যেহেতু 12টা বেজে গেছে। এত রাত করা ভালো নয়,
এটা আমি পছন্দ করি না, আমাদের মধ্যে অনেকগুলো মাইকের আমরা পছন্দ করে না, যে গভীর রাত মানুষ যদি মাহফিল শুনে ঘুমিয়ে যায়, ফজরের নামাজটুকু যদি পড়তে না পারে, তাহলে ফজরের নামাজের আগে আমি যতগুলো আমল করেছি সব বরবাদ হয়ে যাবে। ঠিক না বাবা? সব বরবাদ হয়ে যাবে। সেজন্য একটা কথা বলবো, আমরা মুসলমান হিসেবে আমরা ঈমান আনানোর পরে নবী পাকের মহব্বত অন্তরে জায়গা দিয়ে, নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন। তবে আল্লাহ আমাদের জন্য আর রাত দিন 24 ঘন্টা নিয়ামত দিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, দুনিয়ার নিয়ামত ভোগ করার জন্য সুযোগ দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহর দরবারে কি 2টা ঘন্টা কাটাতে পারবো না? অবশ্যই কাটাতে হবে, অবশ্যই কাটাতে হবে। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনাকে কিয়ামতের ময়দানে গিয়ে সর্বপ্রথম আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বাবা আমার? ঠিক কিনা? সেই নামাজের ব্যাপারে আমরা কিন্তু উদাসীন, সেই নামাজের ব্যাপারে আমরা কিন্তু অলস। তো আমি একটা কিতাব থেকে একটা হওয়ার কথা বলে আমি আলোচনা শেষ করে দেব। আল্লামা মুফতি আর খান নঈমী রহমতুল্লাহ আলাইহি ওনার তফসিরের কিতাব তফসিরে নঈমীর মধ্যে তিনি উল্লেখ করেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ওফাতের পরে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন এই সময় একটা যুবক ইন্তেকাল করলেন। খুব মনোযোগ, একটা যুবক ইন্তেকাল করলেন। ইন্তেকাল যখন করে ফেললেন, ওই যুবককে গোসল দিয়েছি, কাফন পরানো হলো, জানাজার মাঠে আনা হলো। সবাই জানাজার মধ্যে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব এখন তাকবীর বাঁধবে, অর্থাৎ জানাজা শুরু করবে। জানাজা শুরু করার আগে দেখতেছেন খাটিয়ার মধ্যে যে লাশ রাখা হয়েছে, ওই লাশটা নড়াচড়া করতেছে। লাশ কি করে? নড়াচড়া করে। এটা কি যেতে মানুষ না মরা মানুষ? মরা মানুষ কেন নড়ে? মরা মানুষ কি নড়াচড়া করতে পারে? মরা মানুষ নড়াচড়া করতে পারে না। প্যারা হাজরিন, কিতাবের মধ্যে আছে ওই মানুষটা নড়াচড়া করতেছে। এখন সবাই ভয় পেয়ে গিয়েছে, সবাই ভয়ে আতঙ্ক হয়ে গিয়েছে। কিরে কি ব্যাপার? এই খাটিয়ার মধ্যে যে মাইয়ত রাখা হয়েছে, ওই মাইয়ত এত নড়ে কেন? সবাই আকম্পিত হয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। কেউ দূরে চলে যেতে চাচ্ছে, আর যাদের সাহস আছে তারা দাঁড়িয়ে রয়েছে। কিছু যুবক একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে যখন দেখতেছেন ওই মইয়তের কাফনের কাপড়ের ভিতরে দেখতেছেন পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা সর্প, পা থেকে মাথা পর্যন্ত ফেসিয়ে সারা শরীরের ভিতরে, অর্থাৎ সাপের শরীরের ভিতরে ঢুকে ফেলে, এবং এই মাথা বরাবরে কপালের মধ্যে এমন সুবল মারতেছে, কপাল ফেটে মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সবাই আতঙ্কিত হয়ে গেল। এখন কি করবে? এটা তো সর্প। সবাই মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গিয়েছে। কিসের জন্য? কিছু না, মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গিয়েছে। যুবক হাতের মধ্যে লড়ি নিয়েছে। লাঠি নেওয়ার পরে যখন সর্পের গায়ে যখন আঘাত করতেছে, সর্পের মুখ দিয়ে আল্লাহ জবান দিয়ে কথা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সর্প এমন ভাবে যখন বাড়ি দেওয়া হচ্ছে, সর্প বলতেছে, হে আল্লাহর বান্দারা শুনো। সর্বপ্রথমে আল্লাহর কালাম পড়তেছে। আমার সাথে সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন। সর্প কালিমা পড়তেছে। কালিমা পড়ার পরে যখন সর্পের মুখ থেকে এই কালিমার আওয়াজ আসছে, মানুষ আর আশ্চর্য হয়ে গিয়েছে। তো মানুষ জিজ্ঞেস করতেছে, এ সর্প,
এই সর্প তুমি কে? তুমি তো কথা বলতে পারো, তুমি কি জন্য এখানে আসছো? তখন সর্প বলে, এই আল্লাহর বান্দারা শুনো শুনো, আমাকে মারিও না, আমাকে আঘাত করিও না, আমাকে আঘাত করলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। কারণ আমি দুনিয়ার জমিনের কোন সর্প নই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আমি আল্লাহর পক্ষ থেকে একটা কি আযাব। সর্প বলতেছে, আমাকে মেরো না, আমাকে আঘাত করো না, তাহলে তোমরা শুনো, আমি এখানে নিজ ইচ্ছায়, আমার ইচ্ছায় আমি আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে, এই সর্প আমার এই বান্দাকে যখন কবরে শুয়ে দেবে, কিয়ামত পর পর্যন্ত কবরের মধ্যে তুমি এই বান্দাকে আযাব দিতে থাকবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আযাব দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে। আমি এমনি আসি নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে। তো এখন সুযোগ হলো, যারা জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়েছে তারা এখন কথা বলার সুযোগ পাচ্ছে। হে সর্প, তুমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছো, আল্লাহ তোমাকে পাঠিয়েছে বান্দাকে কিদের জন্য? আযাব দেওয়ার জন্য। তো এই বান্দা কি জন্য আযাব পাচ্ছে, এই বান্দা কি জন্য এত কষ্ট পাচ্ছে? তখন সর্পের মুখ থেকে বলতেছেন, এই দুনিয়ার জমিনের মানুষেরা শুনো, সালাসাতুন খাতায়া, তিনটা কারণ, তিনটা কারণে আল্লাহ ওনার উপর এত সন্তুষ্ট হয়েছে, সেজন্য আমি ওনাকে কবরের মধ্যে কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত আমি ওনাকে এভাবে সবল মারতে থাকবো। নাউজুবিল্লাহ। তো তিনটা কারণ কি? সর্প বলতেছেন, আল উলা, ওয়ান নাম্বার, এক নম্বর দোষ, এক নম্বর দোষ যেটা আল্লাহ পেয়েছে সেটা হলো কানা ইযা সামিউল আযানা লিয়ুহিল জামাত। বড় করে বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ শুনো, এই বান্দার একটা হাসলত, এই বান্দার একটা দোষ, দুনিয়ার জমিনে যখন নামাজের আযান হয়েছে, ইদা কানা সামিউল আযান, অর্থাৎ সামিউন, সামিউন মানে শুনুন, সবিন মানে কি শোনা। ইদা কানা সামিউল আযান, আযান শুনেছে, আযান শুনে মসজিদে যায় নাই, অর্থাৎ নামাজ আদায় করে নাই, সেজন্য আল্লাহ ওই বান্দার উপর এত সন্তুষ্ট হয়েছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যারা হাজরিন, তো আরেকটা কি, আরেকটা দোষ হলো, সেই দোষটা হলো লা ইয়াখরুজু যাকাত মিন মালিহি। এই বান্দাকে আল্লাহ নিয়ামত দিয়েছি, আল্লাহ টাকা পয়সা সম্পদশালী করেছে, কিন্তু এই বান্দার উপর যাকাত ফরজ হয়েছে, এই বান্দা দুনিয়ার জমিনে কোনো যাকাত দেন নাই। বরকত বলুন, কোনো যাকাত দেয় নাই। প্রথম নম্বর দোষ, তিনি আযান শুনেছে, ওনার কানে আযান গিয়েছে, কিন্তু আযান শুনে তিনি মসজিদে যায় নাই। আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামের মধ্যেও চায়ের দোকানে বসে বসে পায়ের উপর পা তুলে কত বড় হেঁড়ামওয়ালা মানুষ দেখায়, এদিকে আযান চলতেছে, ওদিকে পায়ের উপর পা তুলে। আরে বাবা, যে গপ, যে আলোচনা চলতেছে, আযানও শুনতেছে না যে মসজিদের মধ্যে আযান চলতেছে। অনেক গ্রামের মধ্যে আযান চলতেছে, টিভি বন্ধ করে না, দোকানের মধ্যে টিভি বন্ধ করে না, ঘরের মধ্যে মহিলারা টিভি বন্ধ করে না। আজকে সমাজ এত নষ্ট হওয়ার কারণ কি? এত আযাব আসার কারণ কি? আমরা তো হকের পথে নাই, আমরা তো সব কিছু আল্লাহর দেওয়া বিধানের বাইরে চলে গেছি, ঠিক কিনা? আমাদের মা বোনেরা টিভি নিয়ে বসে রয়েছে, আমাদের মা বোনেরা সিনেমা নিয়ে বসে রয়েছে, আর সন্তান প্রসব করতেছে, সেই সন্তান হচ্ছে গাজাটিওয়ালা, সেই সন্তান হচ্ছে মদদিওয়ালা, সেই সন্তান হচ্ছে ঘুষখোর, সেই সন্তান হচ্ছে গাজাহুর। তো যে মা সন্তানকে পেটে নিয়ে টিভির পর্দার মধ্যে
বিভিন্ন অশ্লীল বেহায়াপনা দেখতে থাকবে, সেই সন্তানের মায়ের রেহেম থেকে কোনোদিন আল্লাহর বলি বের হবে না, কোনো আলেম বের হবে না, কোনো নেককার সালিহীন সন্তান বের হবে না, সেই মায়ের পেট থেকে গাজাহুর বের হবে, ঠিক কিনা? আরো কিছু কিছু মায়েরা বলে, হুজুর একটু আমার জন্য দোয়া করেন। কিরে বাবা, কি হয়েছে মা, কি সমস্যা? আমার ছেলে আমাকে মারে, আমার ছেলে জুয়া খেলে, আমার ছেলে তাস খেলে, আমার ছেলে মদ খায়। তো মা, তোমার ছেলে মদ খায়, তোমার ছেলে গাঁজা খায়, এটা তো তোমার দোষ, তোমার পেটের দোষ। কারণ তুমি যখন পেটে ধারণ করেছিলে, তখন তোমারও উচিত ছিল তুমি যাই নামাজে বসে থাকা, তোমারও উচিত ছিল তুমি কোরআন নিয়ে বসে থাকা। সুবহানাল্লাহ। আমার কাছে পাক হুজুরের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা, উনি কোরআন নিয়ে বসে রয়েছে, ওনার চেহারা কোনো পরপুরুষ দেখে নাই, উনি কোরআন নিয়ে বসে রয়েছে, উনি নামাজের মধ্যে কোরআনের মধ্যে সময় চলে গেছে, সেজন্য আল্লাহ ওনার পেট দিয়ে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বের করে দিয়েছে। বাবা কথা ঠিক না? এগুলো কি ভুল বলতেছি? তো আমি বলবো, আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, আজকে কিন্তু আমরা হাজার হাজার ওয়াজ শুনতেছি, অনেক উলামায়ে কেরামের ওয়াজ শুনতেছি, কেউ 60,000 70,000 টাকা দিয়ে ভাড়া করে এনে কত আজিমুসান করে মাহফিল করে মাহফিল চালিয়ে দিচ্ছি, টু কিছু হচ্ছে না, কোনো আমল হচ্ছে না। কারণ আমাদের জীবন বাস্তবায়ন কখন হবে, জীবন কখন সুন্দর হবে? আমার জীবনে যদি আমার রাসূলুল্লাহর সুন্নতকে আনি, আমার জীবনে আমি রাসূলুল্লাহর সুন্নতে রঙিলা হয়ে যায়, আমি যখন আল্লাহর হুকুম মানব, আমার অন্তরে যখন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় ঢুকবে, তখন আমি একজন পরিপূর্ণ ঈমানদার হব, ঠিক না বাবা? আজকে আমরা কোথাও নাই, নামাজের মধ্যেও নাই, আযান চলতেছে, এদিকে মা বোনেরা, আমার মুরব্বীরা দোকানের মধ্যে টিভি বন্ধ করে না, আজান চলতেছে, আজান দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কিন্তু আজানের জবাব দেওয়াটাতে ওয়াজিব। এটা আমরা কয়জন মুসলমান জানি? এ বাবা কথা বলেন, কয়জন মুসলমান জানি? আজানের জবাব দিতে হবে কি হবে না? আজানের জবাব দেওয়াটা কি ওয়াজিব? বলেন, দেওয়াটা কি ওয়াজিব? যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে, ডেপুটি পাড়া জামে মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুয়াজ্জিন সাহেব যেভাবে বলবে আমরাও সেভাবে বলবো। কত সুন্দর, কোনো না পারার কোনো কিছু নাই। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা একটা ওয়াজিব রক্ষা করেছি, সুবহানাল্লাহ। এই ওয়াজিব রক্ষা করে এখন আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো আজান শুনেছি, আজান শোনার পরে আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়া, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়তে কি সময় লাগবে? কোনো সময় নির্ধারণ আছে? কোরআন শরীফের মধ্যে কোনো আয়াত আছে দরুদ শরীফ এই সময় পড়তে হবে? আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোন সময়ের কথা বলেছে? জোহরের পর বলেছে, আসরের পর বলেছে। তাহলে আজানের পর যদি আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হয়, এটা কি কোনো বিদআত হবে? কোনো শিরিক হবে? কারণ নবীর দরুদ তো আল্লাহ নিজে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে পড়েছেন আমার নবীর জন্য। শুধু নবীর জন্য পড়ে আল্লাহ ক্লান্ত হয় নাই, আল্লাহ তো পড়েছেন ফেরেশতাদেরকেও নিয়ে পড়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ কি পড়েন? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন। তা আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরা দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সকলে নবীর উপর দরুদ শরীফ পেশ করে দাও, সুবহানাল্লাহ। তা আল্লাহ যেখানে পড়েছেন সেখানে বন্ধ পড়লে সমস্যা আসেনি? কোনো শিরিক বিদআত হবে নাকি? তা আমি আজান শুনেছি, আজান শোনার পরে আমি দরুদ শরীফ পড়ব, সুম্মা সাল্লু আলাইয়া, কি পড়ব? দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ পড়ার পরে সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের উসিলার দোয়া করব। কি করব? উসিলার দোয়া
করব, উসিলাত দোয়া যখন করা হবে, আমার নবী বলেন, আয় আমার উম্মতরা শুনো, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ও আমার উম্মত, তুমি আযান শুনেছো, আযান শুনে আযানের জবাব দিয়েছো, আযানের জবাব দিয়ে দুরূদ শরীফ পড়েছো, আমার ও নবী, আমি নবীর উসিলাত দোয়া করেছো, আমি নবী খুশি হলাম। ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। তো আজকে যদি আমরা এভাবে জীবন গঠন করতাম, আমরা যদি নামাজ পড়তাম, আমাদের জীবনটা কতই না সুন্দর হতো। কারণ আমরা তো আল্লাহর দরবারে সিজদা দিতে সবাই যাচ্ছি, কিন্তু এই সিজদাটা কোথায় দিচ্ছি আসলে আমরা কেউ জানি না। এটি ফুটি পাড়া জামে মসজিদের মধ্যে হুজুর টাইলস আছে না, এখানে ভিতরে টাইলস তো করে দেবে। এখন মসজিদ টাইলস হবে, মুসল্লি টাইলস হবে না, মুসল্লি টাইলস হবে না। এই টাইলসের মধ্যে সিজদা দিচ্ছি, মোজাইকের মধ্যে সিজদা দিচ্ছি, মাটির মধ্যে সিজদা দিচ্ছি। নয় নয় নয়, আমরা টাইলসের মধ্যে সিজদা দিই না, মাটির মধ্যেও সিজদা দিই না, আমরা পাকার মধ্যেও সিজদা দিই না। আমরা যদি জমিনের মধ্যে যাই, আইলের মধ্যে যদি নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ে নিলাম, আইলে পড়লাম, দেখতেছি আইল, জমি, মাটি। নয় নয়, আমার নবী বলেন, ইন্নাস সাজিদা ইয়াসজুদু কদমাইনির রহমান। ও দুনিয়ার জমিনের মানুষ, শোনো শোনো, তোমরা টাইলসের মধ্যে সিজদা দাও নাই, তোমরা মোজাইকের মধ্যে সিজদা দাও নাই, তোমরা মাটির মধ্যে সিজদা দাও নাই। ইয়া রাসূলুল্লাহ, কোথায় দিয়েছি? তোমরা কোথায় দিয়েছি জানো? কদমাইনির রহমান, তোমরা মাওলার আল্লাহর কুদরতির দুইটা কদমের মাঝখানে সিজদা দিয়েছো। সুবহানাল্লাহ। আজকে আমরা কত সুন্দর সময় হারিয়ে ফেলতেছি। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগী করা, নামাজ আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের রসুলের মহব্বত অন্তর রাখার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামরা, তবে তাবিঈন কেরামরা রসুল পাকের ইজ্জত করতে গিয়ে, সম্মান করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন, নিজের তত্ত্বদা রক্ত মোবারক শহীদ করে দিয়েছেন, নিজের জানও বিসর্জন দিয়েছেন একমাত্র নবী মুস্তাফার মহব্বতের কারণে। ঠিক কিনা? তা আমরা আমার নবীর মহব্বত অন্তরে রাখবো। কারোর সাথে দ্বন্দ্ব নাই, কারোর সাথে মারামারি নাই। আমরা সুন্নিরা মারামারির পক্ষে নাই, লাঠি পক্ষে নাই। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা শান্তিতে বলবো, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব, আমরা ঈদে মিলাদুন্নবী চলবে থাকবে, এটা কোনো বিষয় নয়। আমার রসুল এসেছে, আমরা খুশি হয়েছি। আমার রসুল মক্কার জমিনে এসেছে, সাহাবায়ে কেরামরা খুশি হয়েছে। মক্কার জমিনের ছোট ছোট বাচ্চা পর্যন্ত, শিশুরা পর্যন্ত খুশি হয়েছে। আমার নবীর বেলাদত শরীফে শুধু মুসলমান নয়, আবু লাহাবও খুশি হয়েছেন, শুধু নবী হিসেবে নয়, বাইপুত হিসেবে খুশি হয়ে আবু লাহাব, যেদিন আমার নবীর বেলাদত শরীফ হয়েছে, সেদিন আবু লাহাব কবরের আযাব থেকে মুক্তি পায়। আর কিসের দলিল লাগবে? কোনো দলিল লাগবে না। তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করো, তোমরা তোমাদেরগুলো পালন করো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।